যদি পিতা মাতা তোমাকে বাধ্য করে যে আমি আল্লাহর সাথে শিরিক করতে, আল্লাহ তাআলা বলেন ফালা তুতি'হুমা, এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করো না, তাদের এই কথা মেনে নিও না। তবে তখনও যে একদম আব্বা আম্মের কন্যা সোজা কইরালাম, আমনেরে দেখায় দেমু, আমনেরে দেখ আমি কেমন ফুত ওইটারই কারণ আমনেরে, না না, আল্লাহ বলেন আনুগত্য করো না, এটা ঠিক আছে, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার হায়াত যতদিন পর্যন্ত হয় তুমি জীবিত আছো অথবা তারা জীবিত আছে, তুমি তোমার উত্তম আচরণ এটা অব্যাহত রাখো। তাহলে মা বাবার সাথে রাগ করা যায় কখন? কখনোই না। মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যায় কখন? কথা বলে না, কখন? কখনোই। আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যায় কখন? এই জন্য একসাথে মিলাই দিছে। রবের ইবাদত বাদ দেওয়া যায় কখন? আল্লাহর গোলামি বাদ দেওয়া যায় কখন? আল্লাহকে ভুলা যায় কখন? মা বাপকে ভুলা যায় কখন? ভুলা যায় না, বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। শুধু আনুগত্যের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কুফরি হলে, শিরিক হলে, হারাম হইলে আনুগত্য করো না, কিন্তু অসৎ আচরণ করতে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া? সজাগ আছেন? সামনে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি যামু গামনে থাকেন, আমার আরো কাম আছে তো। তাইলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন কালেমা পড়ছে নবীজির হাতে, তো উনার আম্মা ছিলেন জীবিত। তো উনার আম্মা, উনি ছিলেন খুব বেশি পরিমাণ মা ভক্ত, বেশি মারে বেশি মহব্বত করতেন। মাও এই ছেলেটাকে বেশি আদর করত, কলিজার টুকরা, কলিজার টুকরা। আমার ছোট মেয়ে আছে, আমার সন্তানদের মধ্যে ওরে আমি প্রতিদিন কমপক্ষে 2-4 বার হইলেও কইতে হয় ভালো মেয়ে, এটা হেরে কইতেই বসে, নাইলে এর হইতো না। আব্বু আব্বু আজকে কইলো না আমি ভালো মেয়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু